ফিলিস্তিনের বর্ডার খুলে দেন, আমরা জিহাদ করতে রাজি আছি, মরতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, তারপরেও আমাদের ভাই যেন হত্যা না হয়, শহীদ না হয়। লাল কুত্তার বাহিনীদেরকে আমরা প্রতারণার এই অভিশপ্ত জীবন থেকে আমরা অবশ্যই এটার জবাব দিতে আমরা প্রস্তুত আছি। জুড়ে বলেন ঠিক না ঠিক? ও তাম পৃথিবীর 57 রাষ্ট্রনায়ক, মুসলমান রাষ্ট্রনায়ক যারা আছো, ফিলিস্তিনের মাত্র তাদের মুজাহিদ বাহিনীদের সাথে সারা পৃথিবীর 57টি রাষ্ট্রের প্রত্যেকটা দেশ থেকে যদি লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, মুজাহিদ বাহিনী গঠন করে ফিলিস্তিনের পাশে যদি আমরাও দাঁড়াই, আমরা যদি কমপক্ষে 20 থেকে 50 লক্ষ তাম পৃথিবী থেকে মুজাহিদ বাহিনী যদি তৈরি হয়, ইসরায়েলের ভুয়া স্বপ্ন জেরুজালেম তাদের রাজধানী হবে না, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? জন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের রাষ্ট্রনায়ক যিনি আছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই, প্রয়োজনে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে 10 লক্ষ মুজাহিদ গঠন করে ফিলিস্তিনের বর্ডার খুলে দেন, আমরা জিহাদ করতে রাজি আছি, মরতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, তারপরেও আমাদের ভাই যেন হত্যা না হয়, শহীদ না হয়। লাল কুত্তার বাহিনীদেরকে আমরা প্রতারণার এই অভিশপ্ত জীবন থেকে আমরা অবশ্যই এটার জবাব দিতে আমরা প্রস্তুত আছি। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় আপনাদেরকে আমি আরেকটা ঘোষণা জানাই দিতে চাই, আগামীকাল 12 এপ্রিল ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে দলমত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সব দলের আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ নেতা নেত্রী যা আছে সবাই ঐক্যবদ্ধ একটি ডাক এসেছে ঢাকায়। এই জন্য আগামীকালকে যারা পারেন সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামাদের ডাকে, জিহাদের ডাকে কারা কারা উপস্থিত থাকবেন, সমর্থন করবেন, হাত উঁচু করে মদিনার ক্যামেরায় উঠে দিতে চাই নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন। আল্লাহ আমাদের সবাইকে জিহাদের ডাকে সাড়া দে। আল্লাহ যেন আমাদের ভাইদের এই শহীদের তামান্না আল্লাহ যেন কবুল করেন, যে সমস্ত এই মসজিদে আকসাকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহুম্মা হফাজ মিন কুল্লিল ফিলিস্তিন, আল্লাহুম্মা হফাজ মিন কুল্লিল মসজিদিল আকসা। আল্লাহ যেন তাদের উপর নসরত করেন, সাহায্য করেন। শুধু দোয়া করলেই হবে না, জিহাদের ময়দানে যাইতে হবে। যদি দোয়া করেন তাহলে শুধু নবীজি বদরের প্রান্তরে দোয়া করেই শামিল হয়ে শেষ হয়ে যেত, জিহাদে আর যাইতো না। এই জন্য সময় এসেছে আর শুধু করে কাঁদলে হবে না, শুধু তসবির দানা টিপলে হবে না, কবরের চিন্তা বলে শুধু চৌকের পানি আনলে হবে না। জিহাদের প্রস্তুতি নিতে হবে, ট্রেনিং দিতে হবে। 313 জন বদরি সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে। নবীজি কাঁদতে কাঁদতে বলেছেন বদরের প্রান্তরে 17ই রমাদান ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আপনার দরবারে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর শেষ পর্যায়ে আমি কান্নাকাটি করে 313 জনকে আমি নবীজি রেডি করেছি। আমার 10 থেকে 13 বছরের কষ্টের ফসল, মক্কাতে মার খেয়েছি, হিজরত করেছি, জন্মভূমি আমি ছেড়েছি, আর 313 জনকে যদি আজকে আবু জাহেলের বাহিনী শেষ করে দেয়, আমি কালিমার পতাকার দাওয়াত কিভাবে দিব? ও আল্লাহ, বদরের প্রান্তরে আপনি সাহায্য করুন। নবীজির দোয়ার শেষ হওয়ার সাথে সাথে চৌকের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দিয়ে দিয়েছেন বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। অন্য আয়াতে এসেছে বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 3000 রহমতের সৈন্যবাহিনী, সেনাবাহিনী। অপর আয়াতে এসেছে বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 আকাশ থেকে সৈন্যবাহিনী আল্লাহ পাঠায়া নবীজির বদরের প্রান্তরে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, বদরের প্রান্তরে আল্লাহ সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এইভাবে হাদিস শরীফের ভিতরে এসেছে ইহুদিরা যখন মারার জন্য মুসলমানদেরকে যাইতো, দেখতো ডাবলের ডাবল, কিরে আগে দেখলাম তোর বাড়ি নাই, শক্তি নাই, এখন দেখি ডাবলের ডাবল, হাজার হাজার কোন থেকে জানি আসছে, সাহায্য পাঠাইছে কে? আল্লাহ। বলেন কে? এজন্য তাদের মতো ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে, নিজেকে জাগ্রত করতে হবে, পরিবারকে শক্ত করতে হবে নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, আর এইভাবে জিহাদের ট্রেনিং নেওয়ার মাধ্যমে, ইসলামিক ইতিহাসগুলো পড়ার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।